এই দেখো আমার মাম্মা এখন সকাল সকাল চান করে ফেলেছে। আর আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বেলা বাজে কটা বলো তো? এই দেখো বেলা বাজে 12:20। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার মাম্মার চান হয়ে গেছে। এই দেখো আমার মাম্মা চান টান করে চলে এসেছে। মাম্মাকে এখন রেডি করিয়ে দেবো। আর আজকে চলো সারাদিন কী কী করছি কী না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। মাম পুরো রেডি হয়ে গেছে। আর মামকে আমি এখন রেডি করিয়ে দেবো। এই দেখো পাউডার নিয়েছি মামের জন্য। আর এই দেখো মামকে এখন কাজল করাবো। তারপরে মাম যাবে পড়তে, মামকে রেডি করিয়ে দিচ্ছি। চলো। আর এই দেখো আমার মাম্মা এখন রেডি হয়ে গেছে। আর আমার মামা এখন জুতো পরে নিচ্ছে। আর আমার মামা এখন যাচ্ছে পড়তে। চলো তোমরা বন্ধুরা আমার মামার সঙ্গে পড়তে যাবে? এসো এসো এসো। এই দেখো আমার মাম্মা যাচ্ছে এখন। এখান দিয়ে চলো, এখান দিয়ে চলো। যেতে পারবে? আমার মামা পড়তে চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এই দেখো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমাদের কিন্তু বললামই আগে। আর এখন দেখো দুপুরবেলা, আজকে দুপুরবেলা থেকে স্টার্ট করছি। আর সকালবেলা বাসি কাজ সব হয়ে গেছে। মাম্মাকে খাওয়া হয়ে গেছে, সকালে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দুপুরবেলা কী কী করবো সেটাই, দুপুরবেলা থেকে কী কী করছি বিকেল অবধি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো এখন রান্না করবো, দুপুরে রান্না করবো। আর এই সাইডে দেখো আমার সকাল সকাল আমার গোপ স্নান করে সকালের সেবা হয়ে গেছে। আর এখন আবার দুপুরবেলা সেবা হবে। আর এই দেখো রাধা মাধব। আর এই দেখো আমার গোবিন্দকে দেখো কীভাবে কী সুন্দর করে আমার বাবান দেখো মেকওভারটা করেছে। তোমাদের কেমন লাগছে মেকওভারটা? দেখো এখন যাচ্ছি ছাদে। ছাদে জামা কাপড়গুলো মেলেছি অনেকদিন পরে। দেখো সকাল থেকে কিন্তু খুব মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন ঝলমলে রোদ উঠেছে। এই এতদিন বৃষ্টি হওয়ার পরও আজকে যে এত সুন্দর রোদ উঠেছে, তো পরপর হলেও উঠলেও কিন্তু আজকে ভালো লাগছে বলো। আর একভাবে বৃষ্টি হওয়াটা একদম ভালো লাগে না, কেমন একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার হয়ে যায় না বলো। আর এই দেখো এতদিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে, সব জামা কাপড় এরকম কেচে কেচে মেলে রেখেছিলাম। শুকোচ্ছিলই না মোটেই, শুকাতেই পারছিলাম না। আর জানো তো ছোটো বাচ্চা থাকলে জামা কাপড় একটু বেশিই লাগে। এই দেখো জামা কাপড়গুলো সব প্রতিদিন একটু দিচ্ছিলাম আর ঘরে তুলছি, কিন্তু একটু শুকায়নি। কিন্তু আজকে দেখো জামা কাপড়গুলো ভালোই শুকিয়ে গেছে। এই দেখো জামাগুলো সব মেলে দিয়েছে, আর কিছু জামা কাপড় নিয়ে এসেছি। আর এই দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই দেখো বাবান একটা ড্রাগন গাছ, তোমাদেরকে তো বলেছিলাম ছোট্ট ছোট্ট একদিন অনলাইন থেকে এনেছিলাম, অর্ডার করে 4টে এনেছিলাম। দিদিকে দিয়েছিলাম 2টো, আর আমরা 2টো লাগিয়েছিলাম। আজকে 2টো থেকে ধরো 2টো লাগিয়েছে। এই দেখো আর বাবান আবার এই গাছের থেকে গাছ কেটে নিয়ে চারা বসিয়েছিল। দেখো চারাটা দেখো ড্রাগন গাছটা কত সুন্দর, কত বড় হয়েছে। এই চারা 2টো ঠিক আছে। বাবানের আবার গাছ লাগাতে খুবই ভালোবাসে। আর দেখো ড্রাগন গাছের চারাটা লাগিয়েছিল, আমি ভেবেছিলাম হবে না, কিন্তু দেখো চারাটা হয়ে আজকে 2টো থেকে আরও 2টো হয়ে গেছে, 4টে হয়ে গেছে, আরও লাগাবে ভাবছে। আর এই দেখো ড্রাগন গাছে এখন দেখো এনেছিলাম কিন্তু একদম ছোটো ছোটো। এই দেখো এনেছিলাম কিন্তু একদম এটুকু। আর এখন দেখো ড্রাগন গাছগুলো কতটা বড় হয়েছে। এখন জানি না কবে ফুল ফল হবে, কিন্তু হবে অবশ্যই। বড় যেহেতু হচ্ছে আর লাগিয়েছি যে, তখন তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে। তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। আর আজকে প্রাকৃতিকটা কিন্তু সত্যি ভালো লাগছে। এতদিন পরে বৃষ্টি হওয়ার পরেও প্রাকৃতিকের যে আজকে এত সুন্দর ওয়েদারটা দিয়েছে, ভালো লাগছে।
দেখাবো। দেখো এই পদ্ম ফুল গাছটা কত বড় হয়ে গেছে। আবার এই সামনে পুজোর সময় ফুল ফুটবে। এখন ফুল আমাদেরকে আগে ব্লগে দেখিয়েছিলাম ফুল যখন ফুটেছিল। আর এই দেখো চাল কুমড়ো গাছটা ফুটুক, এই দেখো ফুটুক উঠেছে। দেখো গাছটা কত সুন্দর বড় হয়েছে। আর এখন অনেক ফুল ফোটে, যখন ফুল ফোটা স্টার্ট হয় তখন অনেক ফুল ফোটে। এই দেখো তোমাদের দাদাভাই কি নিয়ে এসেছে, কি মাছ নিয়ে এসেছে। এই মাছটার নামটা আমি ঠিক জানি না। এই দেখো এই সাইডে আবার মাছ নিয়ে চলে এসেছে। আর এখন মাছটা আমি ধুয়ে নিয়েও চলে এসেছি। আর এখন করব রান্না। আর আমি বাকি কাজগুলো করে চলে এসেছি। আর এই দেখো আমি রান্না করব। এই দেখো টমেটো লঙ্কা ভালো লাগে, ভালো লাগে কিন্তু রান্না করছি রান্না করতে ইচ্ছে করছিল। তোমাদের যখন ছোটো বাচ্চা থেকে তখন রান্না না ইচ্ছা হলো করতে পারো, কিছু করার থাকে না বলে শরীরটা খারাপ লাগলে শুয়ে ভালো পাই। কেন বলতো মা যেহেতু ছোটো মানুষ তখন কিছু পারেন বলো, আমাকে খাওয়াতে হয়, আমাকে স্নান দিয়ে হয়, আমাকে করতে পারে সব করে আমি করে কিছু পারে না, যেহেতু অনেকটাই ছোটো। দেখো মাছ ভাজা বসে দিয়েছে। আর দেখো মাছ ভাজা হচ্ছে। আর দেখো মাছটা মানে ভাবছি কী করে। এই দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো মাছের ঝোলটা করে ফেলেছি লাল লাল ঝাল ঝাল করে। আর মামের জন্য এই দেখো মাছ ভাজা রেখেছে এক পিস। মাম যেহেতু ঝাল খেতে পারে একটু ঝাল দিয়েছি। তাই মামের জন্য দেখো ভাত এই সাইডে হয়ে গেছিলো। সকালে ভাত আর ডাল করেছি, তোমাদেরকে তো বললামই। এই দেখো মামের জন্য ভাতটা বেড়ে নিয়েছি। আর মামকে এখন ভাত খাওয়াবো। মাম খেতে বসে পড়েছে। এই দেখো মাম ভাত, ওই দেখো মামের ভাত খাওয়ার আগে ওষুধটা খেতে হয় সেটাই দেখাচ্ছে। আর এই দেখো মামের মাছ ভাজা, মামের জলের গ্লাস নিয়ে নিয়েছি। আর মামকে এখন খাওয়াবো। মামকে ভাত খাওয়াতে বসলে কি বলবো তোমাদেরকে, অনেকটাই লেট হয়। মাম খেতে ভীষণ বিরক্ত করে। চলো মামকে খাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।